আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে আমি যেই কথাটা আপনাদের উদ্দেশ্যে ক্লিয়ারভাবে বলতে চাই, সেই কথাটা হচ্ছে, আমরা যারা মানুষ আছি প্রত্যেকটা মানুষের কিন্তু একটা করে পরিবার আছে। কারণ পরিবার ছাড়া কোনো মানুষ কখনো জন্মাইতে পারেনি, আর ভবিষ্যতেও কোনোদিন কখনো পারবে না। এই যে বর্তমান সমাজে বউয়ের জন্য পরিবার ছেড়ে অনেক মানুষজন দেখি, অনেক ছেলেপেলেরা অনেক কিছু করতেছে। আসলে সবসময় আপনারা একটা কথা মনে রাখবেন, মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজন যারা আছেন, আত্মীয় স্বজনের হিসাবটা পরে, তো মা বাবা সহ যারা একটা পরিবারে বসত করার পর বিয়ে শাদী করছেন, এখন বইয়ের কথায় মায়ের সঙ্গে রাগারাগি করেন, মায়ের সঙ্গে তেষ্টাতেষ্টি করেন, যাই হোক, মা নিয়ে অনেক ধরনের অনেক কিছু করে ফেলেন। তবে আমি সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, যে আপনার গর্ভধারিণী মা, যে মানুষটা আপনাকে 10 মাস 10 দিন গর্ভে রাখার পরে কত কষ্ট সহ করার পর আপনাকে এই দুনিয়ার মুখ দেখাইছে এবং ছোট থেকে লালন পালন করে বিয়া পর্যন্ত করাইছে, কখনো কোনো দিন সেই মাওরে কষ্ট দিয়া কোনো সময় বউয়ের কথা শুই না মাওরে কষ্ট দিবেন না, বা মায়ের কথা শুই না বউরে কষ্ট দিবেন না। অন্তত বউ যদি মায়ের নামে কোনো কমপ্লেন করে বা কোনো কিছু জানায়, অবশ্যই সেই জিনিসটা আপনি নিজে থেকে ভাবার চেষ্টা করবেন। ভুল করেও কোনো দিন সুন্দর মেয়ে, সুন্দর নারী বা টাকা পয়সাওয়ালা একজন মেয়ে পায় আপনার মাকে ভুলে গেলেন বা বাবাকে ভুলে গেলেন, পরিবার ছিন্ন করে আপনি কোনো জায়গায় চলে গেলেন দূর শহরে, এই জিনিসটা কোনো দিন করবেন না। কারণ বাবা মা যদি কোনো সন্তানের অভিশাপ দেয়, সেই সন্তান যত ভালো জায়গায় থাকুক, ভালো উপার্জনই করুক, সেই টাকা পয়সার কোনো দিন আয়ামুরত মানে বরকত বৃদ্ধি হয় না। তবে সবশেষে এই কথাটাই আমি বলতে চাই, বিয়া করছেন ভালো কথা, বউ যতটা আপন, এর চেয়ে 1000 গুণে আপন হলো আপনার গর্ভধারিণী মা। সবসময় মায়ের যত্ন করার চেষ্টা করবেন, বাবার যত্ন করার চেষ্টা করবেন। কারণ যিনারা না থাকলে আপনি এই দুনিয়াতে ভূমিষ্ঠ হতেন না, বা আপনি এই দুনিয়াতে আসতেন না। তবে যত কিছুই হোক, আপনি আপনার বাবা মাকে যতটুকু পারেন সাহায্য সহযোগিতা করেন, এবং যতটুকু সম্ভব তাদের কথাবার্তা শুনুন। তাদেরকে পর করার দরকার নাই, তাদেরকে সাথে রাখার চেষ্টা করুন। আপনি দূর প্রবাসে থাকেন, যেখানেই থাকেন, কারণ ভাই, মা বাবা যদি মারা যায়, মা বাবা কোনো দিন আপনি ফেরত পাবেন না। একটা স্ত্রী যদি মারা যায়, আপনি পরবর্তীতে একটা বিয়া করতে পারবেন, কারণ পরার মেয়ে আপনি চাইলে 100টা বিয়াও করতে পারবেন। কিন্তু আপনার মা যদি কোনো কারণে একবার দুনিয়া থেকে হারিয়ে যায়, সেই মাকে কিন্তু আপনি কোনোদিন খুঁজে পাবেন না। সর্বশেষ, আপনি আপনার বাবাকে ভালোবাসুন, মাকে ভালোবাসুন, তাদেরকে যথেষ্ট পরিমাণ সম্মান দিন। কারোর জন্য যেন আপনার পরিবারের সম্পর্ক না নষ্ট হয়, সেই দিকে খেয়াল রাখুন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দোয়া ও ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ।